সবাইকে শুভেচ্ছা, সবাইকে সুপ্রভাত। গতকালকে ভিডিও আলোচনায় দেশীয় শিক্ষা নিয়ে বলা হয়েছিল এবং এই দেশীয় শিক্ষার বিকল্প হিসেবে বা দেশীয় শিক্ষাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে ভারতে চালু হলো পাশ্চাত্য শিক্ষা, ইংরেজি শিক্ষা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যে ব্রিটিশদের প্রবর্তিত ইংরেজি শিক্ষার খারাপ দিকগুলো কি ছিল, সমালোচনার বিষয়গুলো কি ছিল। প্রথমে আলোচনা করব লর্ড মেকলের কথা। লর্ড মেকলে নিজে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার একজন গুরুত্বপূর্ণ যন্ত্র ছিলেন। কেন যন্ত্র বলছি? যে উনি যে সমস্ত সিস্টেম তৈরি করেছিলেন সেটা কিন্তু ভারতবর্ষে উপনিবেশ টিকিয়ে রাখার জন্য কেরানি তৈরির এক প্রক্রিয়া। তিনি অহংকার করে বলতেন যে ইউরোপের গ্রন্থাগারের একটি তাকে, একটি শেলফে যে বই আছে, প্রাচ্য দেশগুলোতে যে জ্ঞান সম্ভার আছে সেটা একই। অর্থাৎ তিনি শ্বেতাঙ্গ মানুষের বোঝা বা ইংরেজরা শিক্ষিত এবং ভারতীয়দেরকে সুশিক্ষিত করার জন্য, কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে বের করে আনার জন্য এখানে উপনিবেশ ব্যবস্থা কায়েম হয়েছে। সুতরাং এই মানসিকতাগত দিকটি কিন্তু ছিল ইংরেজি শিক্ষার একটি খারাপ দিক। দ্বিতীয় দিকটি হচ্ছে যে এই ইংরেজি শিক্ষা ভারতবর্ষে সাধারণ মানুষের জন্য শিক্ষা ছিল না, অর্থাৎ এই ইংরেজি শিক্ষা গণমুখী ছিল না। তৃতীয়ত হচ্ছে যে এই শিক্ষায় মুসলিমদের এবং নারীদের সুযোগ ছিল না বললেই চলে, বা থাকলেও খুবই সীমিত। কারণ উপনিবেশ ভারতে যেখানে 1241 জন হিন্দুরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, সেক্ষেত্রে মাত্র 5 জন মুসলমান ছিলেন ইংরেজি শিক্ষায় সুশিক্ষিত। সুতরাং এই খারাপ দিকগুলো আমাদের অত্যন্ত সহজভাবে মনে রাখা দরকার যে ইংরেজরা কিন্তু মূলত উপনিবেশ টিকিয়ে রাখার জন্য, কেরানি তৈরির জন্য ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা চালু করেছিল। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।